রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে উত্তাপ, বেশি চড়া বেগুন, শসা ও লেবুর দাম, ক্ষুব্ধ ক্রেতারা। কালকে দাম ছিল 80 টাকা কেজি, আজকে সেই তলাতে 92 টাকা কেজি। 2 দিন আগে দেখেছি খিরাই 40 টাকা কেজি, আজকে বাজারে 70 টাকা কেজি। দেড় যুগেরও বেশি সময় আত্মগোপনে থাকা নীলফামারীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবশেষে গ্রেফতার। 2007 সালে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে স্বামী আবুল কাশেম। নানা প্রকার তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল আমরা তারা গাজীপুর থেকে প্রায় 18 বছর পলাতক থাকার পরে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। শোভাযাত্রা, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি। এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রমজানের শুরুতেই চড়া নিত্যপণ্যের বাজার। সাতক্ষীরায় খিরাই কেজিতে বেড়েছে 30 টাকা, বেগুন 20 টাকা, পেঁয়াজ 5 টাকা। বেড়েছে অন্যান্য সবজির দামও। এদিকে মাসব্যাপী 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সাতক্ষীরা প্রশাসন। সাতক্ষীরার সুলতানপুর বাজারের শনিবারের চিত্র এটি। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় ক্রেতাদের ব্যস্ততা। একদিনের ব্যবধানে খিরাই কেজিতে বেড়েছে 30 টাকা। এতে বেশ ক্ষুব্ধ ক্রেতারা। তেল কিনেছি, কালকে দাম ছিল 80 টাকা কেজি, আজকে সেই তলাতে 92 টাকা কেজি, 192 টাকা কেজি। 2 দিন আগে দেখেছি খিরাই 40 টাকা কেজি, আজকে বাজারে 70 টাকা কেজি। তাহলে আমাদের কি পয়েন্ট হলো? বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। আমদানি কমেছে, তাই দাম বেশি বলছেন বিক্রেতারা। প্রত্যেকটা কেজিতে 10 থেকে 30 টাকা কেজি পর্যন্ত বাড়ছে কাঁচামালে। মাল একটু আমদানি কম, দাম বেশি, এই জন্যই। পেঁয়াজ, টমেটো কেজিতে বেড়েছে 5 টাকা, সাদা ডিম 9 টাকা, লাল ডিম বিক্রি হচ্ছে 10 টাকায়। ছোলা, চিড়ার দাম বাড়েনি বলছেন দোকানিরা। এই 2-3 দিনের মধ্যে বাড়িনি। আর আগে তো মাঝে 110-15 টাকা ছোলা ছিল না, সেই হিসেবে তো আছে, এখন দাম কম। চিড়ার দাম যেমন ছিল তেমনই আছে। চিড়া 60 টাকা আছে, 65 টাকা আছে। গরুর মাংসের কেজি 750 টাকা। কম দামে মাংস দিতে সঙ্গীতা মোড়ে দোকান পেতেছে প্রশাসন। চলবে মাসব্যাপী। প্রতি কেজি 650। এতে খুশি নিম্ন আয়ের মানুষ। বাজারের দাম হচ্ছে 750 টাকা, আর এখানে বিক্রি হচ্ছে 650 টাকা। অনেক সবাই 1 কেজি গোশত কিনতে পারে না, তাদের জন্য সত্যিই এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। একটা যদি চলে একটা বিক্রি করব, 10টা চললে 10টা। আমাদের রিজার্ভে সব রেডি গরু, অন্য কোনো গাই গরু যাওয়া হবে না। রমজানে ছাড়ের পরিবর্তে দাম বাড়ানো ঘৃণিত অপরাধ বলছেন মসজিদের ইমাম। কৃত্রিম সংকট তৈরি করলে নেওয়া হবে ব্যবস্থা, জানালেন কৃষি ও বিপণন কর্মকর্তা। শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা খুবই গর্হিত একটা অপরাধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ছাড়ের মনোভাব দিয়েছেন, সে ছাড়ের মনোভাব না দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আখিরাতে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। আমরা প্রতিনিয়তই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের একটা সামঞ্জস্য বিধান করবে, যাতে পণ্য ক্রয় বিক্রয় হয় এবং জনসাধারণের জন্য ভোগান্তি না হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। কোনো কর্মী কৃত্রিম সংকটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ্য করা হবে না। রমজানের শুরুতে প্রভাব পড়েছে বাজারে। জিনিসপত্রের দাম বাড়ছে। প্রশাসনিক নজরদারি না বাড়ালে এই দাম আরও বাড়বে বলে মনে করছেন ক্রেতারা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, রাজশাহীর বাজার পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক মাহমুদ। তারেক, ইফতারের আগ মুহূর্তে শসা, লেবুর বেচাকেনা বেড়ে যায় অনেকখানি। দাম দর নিয়ে ক্রেতারা কি বলছেন? কথা বলছিলাম, তারা একদমই ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ গত কয়েকদিন আগেই যে লেবু 20 থেকে 30 টাকা হালি বিক্রি হচ্ছে, সেই লেবু আজকে রাজশাহীর ভিতরে 60 টাকা থেকে 65 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে। 60 টাকা পর্যন্ত হালিতে বিক্রি হচ্ছে, অর্থাৎ লেবুতে আসলে 3 গুণ দাম বেড়েছে। এবারেও বেগুন, যে বেগুন 20 থেকে 30 টাকা ছিল, সে বেগুনও আজকে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। শসা, যে শসা এই
ছিল আজকে রাজশাহীর বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সকল সবজির দামই কিন্তু চড়া। অন্যদিকে গরুর মাংসের আমি খোঁজ নিয়েছি, গত সপ্তাহে যেমন গরুর মাংস 720 টাকা কেজিতে বিক্রি হলেও আজকে 750 টাকায় কিন্তু গরুর মাংসের দাম। এবং অন্যান্য দিকে রোজার যে অন্যান্য পণ্যগুলো রয়েছে বিশেষ করে ফলের দাম বেড়েছে এবং পাকা কলায় প্রতি হালি প্রতি 30 থেকে 40 টাকা 20 টাকা করে বেড়েছে এবং অন্যান্য যে ফলগুলো রয়েছে ফলের দামও কিন্তু বেড়েছে। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে প্রশাসনের যে পদক্ষেপ সেটি নিতে হবে এবং আজ পর্যন্ত আমরা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি দেখতে পাইনি এবং ক্রেতারা ক্ষোভ জানিয়েছেন। ক্রেতারা বলছেন যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে এই রোজায় শসা লেবু এই 3টি পণ্যের দাম যেন কমানো হয় এবং যারা বিক্রেতারা বলছেন যে তারা কিন্তু পাইকারি দামে বেশি দামে কিনছেন এবং খুচরাতে তারা বেশি দামে কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক জেলায় অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। বেশি দামে পণ্য বিক্রি এবং বেচা বিক্রিতে কারচুপির দায়ে লক্ষ্মীপুরে 6টি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ীদের সতর্ক করেন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা। রমজান জুড়ে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তারা। নেত্রকোনার বড়বাজার, সুপারমার্কেট, মেছুয়া বাজারেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ক্রয় বিক্রয় রসিদ এবং মূল্য তালিকা রাখার আহ্বান জানান কর্মকর্তারা। সয়াবিন তেল সহ নিত্যপণ্যের দাম অতিরিক্ত বাড়ানো হলে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন জেলা প্রশাসক। এদিকে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে যশোর চেম্বার অব কমার্স। ইফতার বাজারের খবর জানবো, যেতে চাই সিলেটে। সেখানে আছেন আমাদের সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটের ঐতিহ্যবাহী ইফতার আইটেমগুলো জানাবেন। প্রথম দিনের বেচাকেনা কেমন দেখছেন সেটাও জানতে চাই। লুপা, সিলেটে ইফতার মানেই আখনি খিচুড়ি। মূলত বাসাবাড়ি থেকে শুরু করে যে রেস্তোরাঁ আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, সব জায়গায় আসলে এই যে দুইটি পদ অর্থাৎ আখনি এবং খিচুড়ি, সেগুলোর চাহিদা, সেগুলোর বিক্রি বাট্টা সবচেয়ে বেশি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের জিন্দাবাজার এলাকার পানশির যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্ট খুবই বিখ্যাত রেস্টুরেন্ট এবং সেখানে আমরা যারা বিক্রেতারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই আখনি এবং খিচুড়ি এই দুটির চাহিদাই সবচাইতে বেশি বলে তারা জেনেছেন এবং পাশাপাশি এর বাইরে জিলাপি, বেগুনি, চিকেন ফ্রাই যেগুলো আছে ইফতারের অন্যান্য সামগ্রী, সেগুলো বিক্রি বাট্টা আসলে প্রথম দিন তারা যেরকম ভেবেছিলেন তার চাইতে বেশি, অর্থাৎ বিক্রি বাট্টাতে তারা আসলে খুশি বলেই বিক্রেতারা জানিয়েছেন এবং ক্রেতারা বলছেন যে গতবারের চাইতে এবার প্রতিটি জিনিসের দাম অর্থাৎ পদের দামই বৃদ্ধি পেয়েছে। সেটি জিলাপি থেকে শুরু করে আখনি বা খিচুড়ি যাই হোক, সেগুলোর দাম পেয়েছে এবং আমরা এখানে যারা কর্তারা আছেন রেস্টুরেন্টে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে ইফতার আইটেমে যেহেতু সিলেট এবং সাধারণ মানুষ, তারা সিলেটের মানুষরা আসলে এখানের যারা আখনি আছে, চিকেন আখনি, বিফ আখনি, পাশাপাশি লেটা খিচুড়ি এবং ভুনা খিচুড়ি, এই আইটেমগুলোর চাহিদাই সবচাইতে বেশি এবং এই আইটেমগুলোই বিক্রি হচ্ছে সবচাইতে বেশি এবং ভোক্তারা বলছেন যে এখন পর্যন্ত তারা প্রথম রমজান একটু বাসার আসলে যেসব ইফতারি সামগ্রী রয়েছে তার বাইরে কিছুটা স্পেশাল ইফতার তৈরি করার জন্যই আসলে আজকেই তাদের যে রেস্টুরেন্টে আসা, সেখান থেকে প্রয়োজনীয় এবং পছন্দীয় সই যেসব পদগুলো আছে সেগুলোই তারা কিনছেন। চিরচারিত যে ইফতার সামগ্রী সেগুলোর বাইরে আমরা দেখেছি যে নিত্য নতুন অনেকগুলো পদই আসলে রেস্টুরেন্টগুলো মুখরোচক খাবারগুলো রেস্টুরেন্টগুলো তৈরি করার প্রচেষ্টা করেছে এবং ক্রেতাও আসলে সেই যে সেই খাবারগুলিতে তারা আকর্ষিত হচ্ছেন এবং তারা সেই খাবারগুলো সংগ্রহ করছেন, কিনছেন। তবে তাদের যে আসলে প্রত্যাশা ছিল যে হয়তো দামের ক্ষেত্রে হয়তো কিছু ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন, তবে তারা বলছেন যে গতবারের চাইতে এবার প্রতিটা পণ্যের দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা বলছেন যেহেতু অন্যান্য কাঁচামাল থেকে শুরু করে পরিবহন কস্ট সব কিছুর দাম গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে, ফলে তাদের যে পক্ষেও আসলে কম দামে ইফতার সামগ্রী বিক্রি করা সেটিও আসলে তাদের পক্ষে সম্ভব নয়, যার কারণেই মূলত
এই যে ইফতার সামগ্রী, সেই ইফতার সামগ্রীর যে দাম, সেই দামটি আসলে বৃদ্ধি পেয়েছে বলে তারাও বলছেন। তবে ক্রেতা বিক্রেতারা বেশি আসলে সবাই খুশি যে প্রথম দিন তারা এই স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারছেন, বিক্রেতা বিক্রি করতে পারছেন, সেজন্য প্রত্যেকেই আসলে খুশি রয়েছেন। লোপা। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 যাত্রী। দুর্ঘটনার পরই মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় বাসে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। সকাল 8:30টার দিকে জামালপুর ময়মনসিংহ সড়কের শরীফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের বাসটি জামালপুরে যাচ্ছিল। শরীফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার 4 যাত্রী আহত হন, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। তবে তার মৃত্যুর আগেই প্রাণহানির গুজব ছড়িয়ে পড়লে যাত্রীবাহী বাসটিতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় শহরের পৌর টার্মিনাল চত্বরে অবরোধ করে বাস শ্রমিকরা। ঢাকা থেকে এই বাসটা আসতেছে, আর এই অটোটা এই শরীফপুরের এদিক থেকে যাইতেছে, মানে যাওয়ার পূর্বে ওই দিক থেকে বাসটা এসে এই অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়। রাজীব গাড়িটা এখন যেভাবে বেপরোয়াভাবে চলতেছে, আসলে রাস্তাঘাটে যে কোনো মানুষ বা যে কোনো ছোট গাড়িগুলা চলাচলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। 18 বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নীলফামারীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমের। 2007 সালে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর মাটিতে পুঁতে রাখে কাশেম। শনিবার র্যাবের সহায়তায় গাজীপুর থেকে তাকে গ্রেফতার করে নীলফামারী পুলিশ। আসামি গ্রেফতারের খবরে খুশি নিহতের পরিবার। তাদের আশা দ্রুত বাস্তবায়ন হবে আদালতের রায়। ভালোবেসে বিয়ে করার পরের বছরেই দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে বাঁশঝাড়ে পুঁতে রাখেন স্বামী। এরপর কেটেছে 18 বছর, তাও লোকচক্ষুর আড়ালে। তবে পালিয়েও শেষ রক্ষা হলো না অভিযুক্ত স্বামী নীলফামারীর বারাইপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের। যদিও এর মাঝেই নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় আদালতের দণ্ডপ্রাপ্ত হন আবুল কাশেম। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয় চাঞ্চল্যকর হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এই আসামিকে। আবুল কাশেম বেগম খাতুনকে হত্যা করে সেই ডেড বডি তিনি একাই দাফন করেছিলেন, দাফন করে রাতের বেলা পালিয়ে গেছেন। রায় হওয়ার পরেও ধরাছোঁয়ার বাইরে ছিল 1.5 যুগ। অবশেষে গ্রেপ্তারের খবরে স্বস্তিতে নিহতের স্বজনরা। এখান থেকে তার ভালোবাসা করিয়া এখান থেকে নিয়ে গেছে বিয়ে করি। আমার এখান থেকে যেদিন বেড়াইয়া চলে গেছি ওই দিনে মারছে। তারপর আমি দোকান করি হাতিবান্ধায়, তখন থানার থেকে পুলিশ আসে। এই টাইমের ঘটনায় আমাকে বলতেছে তোমার বোন মারা গেছে, তুমি জানো না। পুলিশ সুপার জানায় মৃত্যুদণ্ডের পরোয়ানা মাথায় নিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন শহরে আত্মগোপনে ছিল আবুল কাশেম। আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পরবর্তীতে আমরা তাকে নানান প্রকার তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গতকাল আমরা তারা গাজীপুর থেকে প্রায় 18 বছর পলাতক থাকার পরে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। শুধু এই মামলা নয়, চাঞ্চল্যকর অন্যান্য মামলার আসামি ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। এবারের প্রতিপাদ্য তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মেলেমিশে। বরিশালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার রায়হান কাউসার। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কমিশনার কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি, নির্বাচন কর্মকর্তা সহ অন্যান্য উপস্থিত ছিলেন। নাটোরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে 7ম জাতীয় ভোটার দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি শোভাযাত্রা বের করা হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, জনগণকে অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় ভোটার দিবসের আয়োজন ছিল কুমিল্লাতেও। দিবসটি উপলক্ষে নগরীর ফৌজদারি মোড়ে বের হয় শোভাযাত্রা। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিরুল কায়সার।